আচ্ছা, কই মাছের ঝাল ভুনা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর এই ঝাল ভুনা শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। আসসালামু আলাইকুম। ফুড হেভেন থেকে আমি মন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সহজ উপায়ে পারফেক্ট কই মাছের ঝাল ভুনা তৈরি করা যায়, যেটা হবে খেতে অনেক মজা ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু ফ্রেশ কই মাছ নিয়ে নিয়েছি। এই যে মাছগুলোকে আমি ভালোভাবে প্রথমে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মাঝখানে একটু এইভাবে কেটে কেটে দিচ্ছি। এই যে আমি প্রত্যেকটা মাছের দুপাশেই একটু ডিপ করে কেটে কেটে দেব। এই যে এইভাবে। এতে করে মাছের ভিতরে তেল মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে এবং মাছটা খেতে আরো বেশি সুস্বাদু হবে। আমি সব মাছগুলোকেই এভাবে কেটে কেটে নিচ্ছি। কই মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এটি আমাদের পেশিকে কিন্তু শক্তিশালী করে। আর হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটি আমাদের হৃদযন্ত্র ভালো রাখতেও সাহায্য করে। এই যে আমি মাছগুলোকে হাফ চা চামচ পরিমাণ লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে নিলাম। মোটামুটি 10 মিনিট মতো আমি এভাবে মাছটাকে রেখে দেব। কই মাছ রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। এই যে খুব সাধারণ মশলা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, আর হচ্ছে রসুন বাটা 1.5 চা চামচ, কাঁচামরিচের ফালি, আর বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, সরিষার তেল। এবারে আমি মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে একটু তেল গরম করে নিয়ে আমি এতে কই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেলে আমি এই মাছগুলোর আর এক পাশ উল্টে ভেজে নেব। এ পর্যায়ে আমার চুলার হিটটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। এই যে এইভাবে আমি কই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি এভাবে ফ্রাই করে নিব। কই মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এই আয়রনগুলো রক্ত স্বল্পতা কমাতে খুবই কার্যকরী। এই যে সব কই মাছগুলোকে আমি এভাবে ভেজে নিলাম। এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। চুলাতে একটি কড়া বসিয়ে একটু গরম হয়ে এলে তাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলাকে মোটামুটি একটু ভেজে নেব, খুব বেশি ডিপ করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি আজকের কই মাছ ভুনা রেসিপিতে আদা বাটা ব্যবহার করব না। বাটা মশলার ভেতরে এখানে শুধু রসুন বাটাই থাকবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। 2 চা চামচ পরিমাণ ধনিয়া জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর খুব উঁচু উঁচু করে 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল খাবো, তাই ঝালটা একটু বেশি দিচ্ছি। 1 চা চামচ লবণ। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম ঝাল বুঝে ঝাল দেবেন। একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা কই মাছটা। একটু উল্টে পাল্টে নিচ্ছি। একটু পানি অ্যাড করে দিব। যারা একদম শুকনা শুকনা কষা কষা কই মাছ ভুনা খেতে চান, তারা এখানেই একটু দমে রেখে মাছটাকে নামিয়ে নিতে পারেন। যেহেতু মশলাটা আগেই খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাই মশলা থেকে কাঁচা গন্ধ আসার কিছুই নেই। আমি আজকে একটু ঝোল ঝোল খাবো, এই জন্য আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিব। এই তো, পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। কেউ যদি কই মাছের ঝোল খেতে চান তাহলে পানি আর একটু বেশি অ্যাড করে দিবেন। পরিমাণ বুঝে এখানে পানি অ্যাড করে নিতে হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি। মোটামুটি এবার মাছটা খুব ভালোভাবে ফুটে উঠবে। দেখুন চারিদিক থেকে কিন্তু অনেক করে তেল ছেড়ে দেওয়া শুরু হয়েছে। আমি এ পর্যায়ে মাছটাকে ঢেকে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি মাছটা রান্না করে নিলাম। এরপরে আমি একটু লবণ চেক করে নিব। আমার লবণ একদম ঠিক ছিল। এই যে খুব সুন্দর তৈরি হয়ে গেল হালকা হালকা ঝোলের কই মাছ ভুনা।
প্রচুর ভিটামিন আর মিনারেল থাকার কারণে গর্ভবতী নারীদের জন্য কই মাছ খুব ভালো একটি খাবার। দেখেন, দেখতেই কেমন আকর্ষণীয়। এটা খেতেও কিন্তু অত্যন্ত মজাদার হয়েছিল। এই যে, তো লাঞ্চ টাইম বা ডিনারে এরকম মাখা মাখা কই মাছ ভুনা আর সাথে যদি থাকে একটু জলপাই ডাল, আর কি লাগে বলুন? আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, সপরিবারে সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।